এই উম্মতের মাসলা চিৎকার দিয়া সমাধান হবে না। আমি দুনিয়া ঘুরা বলতেছি, দুনিয়া ঘুরা। আমার কাছে হুজুরদের মতো কিতাবই এলেম নাই, কিন্তু চোখে দেখা এলেম আছে, কুরার অভিজ্ঞতা আছে, কুরার। ফিলিস্তিন আপনারা মিডিয়ায় দেখেন, আমি 15 বছর আগেই দুই চোখে দেখছি। ফিলিস্তিনের প্রত্যেক গলি বলবে এই ব্যক্তি আসছিল, আমি চিনি ফিলিস্তিনে কি আছে, কোথায় কি রাখা আছে। আপনি চিনেন না, আপনি চিনেন না ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে ফিলিস্তিনে। আপনি চিনেন না মুসা আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে। আপনি চিনেন না ওনার শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে। আপনি চিনেন না ওনার ছাত্র ইউসা বিন নূন আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে। আপনি চিনেন না 70 জন নবীর কবর কোনটা কোনটা। আপনারা চিনেন না 45,000 সাহাবা কোথায় ঘুমাইতেছে। আপনি চিনেন না কোন পাথরের সাথে আল্লাহর রাসূল বোরাককে বাঁধছিলেন, কোন জায়গায় দাঁড়ায় খুতবা দিছিলেন, কোন জায়গায় দাঁড়ায় 1.25 লক্ষ নবীকে নামাজ পড়াইছিলেন, সশরীরে উপস্থিত ছিলেন। আপনারা চিনেন না। আমার চেয়ে বেশি ব্যথা আপনাদের ফিলিস্তিন নিয়ে নাই। আমার যোগ বিয়োগ মিলে না। ওই জমিন ফিলিস্তিন, দিয়ারুল আম্বিয়া, যেখানে এখনো 74 জন নবী চিহ্নিত, কবর চিহ্নিত, তার ভিতরে জাতির পিতা আদম, জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, তার ভিতরে একজন মুসা কালিমুল্লাহ। নবীরা তো সব কবরে জীবিত, শরীর তো সুরক্ষিত, সাহাবারও তো সুহাদা, 45,000 শহীদ সাহাবা, এরাও তো কবরে জীবিত। শহীদ তো মরে না। ওই মাটির এই দুরবস্থা হবে কেন? হায় হায় হায়, যেখানে মুসলমানদের প্রথম কেবলা। আসেন আল্লাহর হুকুম মানি, মানতে না পারলে আরেকটা কাজ করি, কমসে কম ডেলি আল্লাহর কাছে হাত উঠায় তওবা করি, তওবা, মাফ চাই। পারবেন?